एवरीवन गुड मर्निंग एंड वेलकम बैक टू आवर चैनल गाइस आरो एक नतून भिडियो तुम्हारे सकलके स्वागत। और गाइस आज के किन्तु कोथाओ घुरते जाइनी, आज के आमी तोमादेर जोन्नो आरो एकटी रेसिपि भिडियो निये चले एसेछि। तो এই रेसिपि भिडियोटा किन्तु आमार खूब फेवरेट। और आज जेहेतु बृहस्पतिवार तो এই रेसिपिटा ट्राई कराई जेते पारे, कारण बृहस्पतिवार माने निरामिष, तो निरामिषे এই रेसिपिटा तो ट्राई कराई जेते पारे। तो चलो तोमादेर संगे रेसिपिटा शेयर करब। तार आगे एक कथा बोले राखी, आमार यूट्यूब चैनलटा এই রিসেন্টলি রিচ ডাউন হয়ে গেছে, কারণ আমি একটু রেগুলার হয়ে গেছিলাম ইউটিউবে, কন্টিনিউ ভিডিও পোস্ট করতে পারিনি, এই কারণে আমার চ্যানেলটা একটু রিচ ডাউন হয়ে গেছে। তো প্লিজ তোমরা এর জন্য আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, ভিডিও দেখে প্লিজ বেরিয়ে যেও না, একটু লাইক কমেন্ট করলে আমার চ্যানেলটা আবার একটু পজিশনে আসবে। তো প্লিজ তোমরা এই হেল্পটুকু করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করে দিয়ে বেরিও। তো চলো আর কথা বলবো না, এবার আমি রেসিপিটাতে চলে যাব। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক 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 ভালো লাগবে। সো লেটস স্টার্ট। তো আজ কিন্তু আমি বানাবো ভেজ ডাল। আর ভেজ ডালের জন্য আমি নিয়ে নিয়েছি কিন্তু এখানে সবজি। তো এখানে দেখো আমি গাজর নিয়েছি, ফুলকপি নিয়েছি, মিষ্টি আলু নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। তো চলো এবার একের পর এক রান্নাটা করা যাক। আর দেখবে আজকের ডালটা কত সুন্দর হয়, এতটুকু খিচুড়ির মতো লাগবে না, পুরো পারফেক্ট সবজি ডালের মতোই লাগবে। তো চলো এবার আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি ডাল। এই ডালটাকে একটু আমি ঝেড়ে পুছে পরিষ্কার করে নেব। এদিকে সবজিগুলোকেও জল দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নেব। সবজিগুলো খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। আর কড়াইটা একটু গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এবার এই তেলটার মধ্যে কিন্তু আমি সবজি ভাজবো, তো সবজি ভাজতে যেটুকু তেল প্রয়োজন আমি কিন্তু সেটুকুই দিয়েছি। এবার চলো তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি সবজিটা। এবার সবজিটা আমি সুন্দর করে এই তেলের মধ্যে ফ্রাই করব। ওদিকে সবজি ভাজাটা হতে থাকুক, এদিকে আমি দেখো ডালটাকে একটু ড্রাই ফ্রাই করে নেব। তো যে ডালটা আমি ঝেড়ে রেখেছিলাম সেই ডালটাই প্রেশার কুকারে দিয়ে একটু ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি আবার, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, নুন। আর এটা দেওয়ার পরে আমি প্রেশার কুকারে সিটি মেরে নেব যতক্ষণ না ডালটা গলে যাচ্ছে। আর এদিকে দেখো আমার কিন্তু ভাজাটা প্রায় হয়ে এসেছে, একটু ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর সেদ্ধ হয়ে এসেছে দেখো, এগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে নিয়েছিলাম, হলুদ কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। তো চলো এইটা এবার আরেকটু নেড়েচেড়ে ভেজে নিই। দেখতে পাচ্ছ আমার কিন্তু সবজিগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম, যেহেতু এবার ফোড়ন দেবো। তো তার জন্য আমি নিয়েছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর নিয়েছি জিরা। এটা ভালো করে ফোড়ন দিয়ে এবার ফোড়নটা সুন্দর করে ভেজে এবার কিন্তু আমি সবজির সঙ্গে ফোড়নটাকে মিশিয়ে মানে আরেকটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এখানে ডালটাকে সম্বার দিয়ে দেবো। তো ডালটা সম্বার দেওয়ার পরে দারুণ কিন্তু একটা স্মেল বেরোবে। তো চলো দেখা যাক ওদিকে ডালের কি অবস্থা। প্রেশার কুকারটা খোলা যাক, খুলে দেখা যাক ডালটা কতটা সেদ্ধ হয়েছে। এদিকে ডালটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ। এর মধ্যে আমি আরও একটু জল দিয়ে দেবো এবং নুন, হলুদ এবং মিষ্টি পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আরেকটু ফুটিয়ে নেবো ডালটা। আর তারপরে দিয়ে দেবো সোমবার। দেখো সোমবার দেওয়ার পরে আমার ডালটা কিন্তু ঠিক এরকম দেখতে হয়েছে, মানে একেবারেই খিচুড়ির মতো দেখতে হয়নি। আর সবজিগুলো কিন্তু একেবারে গোটা গোটা রয়েছে, একদমই ডালের সঙ্গে মিশে যায়নি। আর নামানোর আগে একটু ঘি, গরম মশলা আমি দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কিশমিশ। এটাকে আমি কুচিয়ে নিয়েছি। আর দেখো তারপরে কিন্তু আমার ডালটা এরকম দেখতে হয়েছে। তো এত সুন্দর একটা ডালের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে তো প্লিজ লাইক করে দিও। বারবার বলছি যে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভালো লাগলে। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। এখন বাই।